আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে। আমার আজকের রেসিপি বাঁশপাতা শুটকি দিয়ে চালকুমড়া শাকের মাখা মাখা রান্না। শুটকি দিয়ে রান্না করা এই চালকুমড়া শাকটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তাহলে চলুন দেখে নিই এই মজাদার রান্নার সহজ রেসিপিটি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে রসুনগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি একটি আস্ত রসুন কুচি দিয়েছি, তারপর দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। যে কোনো শুটকির আইটেমে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ওই আইটেমটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিব। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ ও রসুনগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাঁশপাতা শুটকি। এই শুটকিগুলো আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হালকা গরম পানি দিয়ে শুটকিটা ধুলে শুটকির মধ্যে যে গন্ধ থাকে তা কিন্তু দূর হয়ে যাবে। এবার শুটকিগুলো পেঁয়াজ রসুনের সাথে আমরা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। একটু সময় নিয়ে শুটকিগুলো ভেজে নেওয়ার কারণে শুটকির মধ্যে যে কাঁটা থাকে তা মচমচে হয়ে যাবে। তরকারিটা খাওয়ার সময় কাঁটাগুলো আর মুখে লাগবে না। আর শুটকিটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজ মরিচ আর শুটকির সাথে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। এখন আমাদের শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এই শুকনো মশলাগুলো তেলের মধ্যে একটু হালকা আঁচে কষিয়ে নিব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আবারও একটু কষিয়ে নিব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমাদের আলুগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু, এরকম খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এভাবে কেটে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আলুগুলো আবারও নেড়েচেড়ে নিব। এই সময় কিন্তু আমাদের আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমাদের কেটে ধুয়ে রাখা চালকুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। এই চালকুমড়ো শাকটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আলু মশলাটার সাথে শাকগুলো মিশিয়ে নিব। শাক রান্না করার সময় কিন্তু প্রথমেই পানি ব্যবহার করবেন না, কারণ শাকটা কিন্তু পরে অনেকটা কমে যায় আর শাক থেকেও কিছুটা পানি ছাড়ে। শাকগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও শাকগুলো ভালো করে মিশিয়ে নিব। এই শাকটা কিন্তু ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি শুকনোও খেতে ভালো লাগে না। একটু মাখা মাখা থাকলেই এই শাকটা খেতে খুব বেশি ভালো লাগে। মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখুন শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো শাকটা রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা কমে গেছে। এবার শাকগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। একটা কথা মনে রাখবেন, শাক কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না, তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এবার 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিব। শেষে ভাজা জিরাটা ব্যবহার করার কারণে শাক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এ সময় একটু টেস্ট করে দেখবেন, যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। আমার লবণ একটু কম হয়েছিল, আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর আবারও শাকের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। এই শাকটা কিন্তু খুব বেশি শুকনা বা খুব বেশি ঝোল কোনোটাই ভালো লাগে না।
তো এই মাখা মাখা ঝোল থাকতেই আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল শুটকি দিয়ে মজাদার চাল কুমড়া শাক রান্না। এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে থাকলে ভাত খেতে আর কিছুই লাগবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।